এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এলাইট মোশন দিয়ে এইচডিআর কালার ইফেক্ট দিবেন। তার জন্য আপনাকে চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপসে। তো আমি এলাইট মোশন অ্যাপসটা ওপেন করে নিলাম। এলাইট মোশন অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 9:16 এটা সিলেক্ট করে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। যে ভিডিওতে আপনি কালার ইফেক্ট দিতে চান ওই ভিডিওতে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন। তো ভিডিওটি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নেবেন। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর প্রথম লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন ইফেক্টে। তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। আর আমি প্রথমে আপনাদেরকে এরকম ইফেক্ট দিয়ে দেখাবো, আর তারপর আমি কিভাবে xml ফাইল দিয়ে খুব সহজ এডিট করবেন আমি তা ভিডিওর শেষে বলে দেব। আর xml ফাইলটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আদার্সে ক্লিক করবেন। তারপর চ্যানেল রিম্যাপ এটা, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। স্ট্যান্ডার্ড সেটিং আসার পর আপনি এখান থেকে শুধু সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন কালার কিন্তু হয়ে গিয়েছে। তারপর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার চলে যাবেন ইফেক্টে। ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট থেকে ব্লারে চলে যাবেন। ব্লার থেকে গুসেন ব্লার, তারপর স্ট্যান্ডার্ড সেটিং, তারপর আবার গুসেন ব্লারে ক্লিক করে এটাকে আপনি বাড়িয়ে নেবেন। তো আমি এখন এটা বাড়িয়ে দিব। আমি 415 করে দিলাম। তারপর ব্যাকে চলে যাব। তারপর আবার ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট থেকে কালার এন্ড লাইট এখানে ক্লিক করে এক্সপোজার গামা এখানে ক্লিক করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, তারপরে এক্সপোজারে ক্লিক করব। এক্সপোজারে ক্লিক করার পর এটাকে -8 করে দিব। তারপর ব্যাকে চলে যাব। এখন ব্লেন্ডিং করে নেব। তার জন্য ব্লেন্ডিং এ ক্লিক করব। এখানে ডিফারেন্সে চলে যাব। তারপর সাবটেক্সট এখানে ক্লিক করে নেব। তারপর এখান থেকে কালারে ক্লিক করে নেব। তারপর স্যাচুরেশন কালার, এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকে চলে যাবেন। তো ভিডিওটি এডিট করার কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর এক্সপোর্ট দিয়ে নেবেন। তো এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোর্ট করে নিলাম। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।